मोहब्बत दोनों आलम में यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। কেউ যদি এই পৃথিবীতে আল্লাহর নাম নেয়, তেলাওয়াত করে, দ্বীনি জলসায় শরীক হয়, যে কোনো দ্বীনি আমল করেন, এটা এই ব্যক্তির আমল দিয়ে শুরু না। আসলে আসমানে আল্লাহ পাক তার ব্যাপারে আগে সিদ্ধান্ত নিছেন, আমার অমুক ব্যক্তি বান্দাকে আমি আল্লাহ মাহফিলে যাওয়ার তৌফিক দিলাম। আগে তৌফিক দেন, বান্দা পরে হাঁটা আরম্ভ করে। আল্লাহ পাক বান্দাকে আল্লাহর নাম নেওয়ার তৌফিক দেন, জিকিরের তৌফিক দেন, তেলাওয়াতের তৌফিক দেন, সন্তানকে মাদ্রাসা দিবেন, এই তৌফিক আল্লাহ আগে দেন। যে ওরে তো অত ভুল করছে, আমি তো তাকে মাফ করতে চাই। কেমনে মাফ করা যায়? আচ্ছা, তার বুকের ভিতরে একটা জিনিস দিয়ে দিই, কি নিয়ত? এখন হঠাৎ বলে যাই হোক ছেলেটাকে মাদ্রাসায় দিব, সেভাবে এটা সে নিয়ত করছে। রব্বুল আলামিন বলে না, তোরে মাফ করার জন্য আমি একটা লাইন বের করলাম। হঠাৎ বলে মাদ্রাসার কয়েকজন তালেব ইলমের জন্য আমি একটু মেহমানদারি পাঠাই, আচ্ছা মাদ্রাসায় 10টা টাকা দান করি, একজন ছাত্র লজিং রাখি, একজন আলেমের একটু খেদমত করি, কিছু একটা করি। সে বান্দা মনে করে আমি করি। আল্লাহর কসম, বান্দা করার আগে আল্লাহর তার জন্য আগে মায়া লাগে, মোহাব্বত লাগে। আল্লাহ পাক তখন তার জন্য তৌফিক সাপ্লাই করে দেন, বান্দা তখন ওই আমল শুরু করে দেয়। তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, একজন পাপিষ্ঠ মানুষের মৃত্যুর আগে সে তার স্ত্রীকে বলতেছিল, স্ত্রী আমি তো জীবনভর কোনো আমল করতে পারি নাই, তোমার পেটে যে সন্তান এ যদি ছেলে হয় তুমি তাকে মাদ্রাসায় দিও, এই উসিলা যদি আল্লাহ আমাকে মাফ করেন। বাচ্চা জন্মের আগেই তার ইন্তেকাল, ছেলেই হইল, ছেলে পড়ার বয়স হইল, ওসিয়ত অনুযায়ী স্ত্রী তাকে মাদ্রাসায় দিলেন। প্রথম দিনের সবক বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, কি আজীব কথা! মক্তবে ছোট্ট বাচ্চা, প্রথম দিনের সবক রহমান রহিম দিয়ে শুরু। তোমরা শুরু করো এবিসিডি দিয়ে, অধিকার আছে তোমার শুরু করার, আমরা বাধা দিব না। কি ভাই, কেউ যদি এবিসিডি দিয়ে শুরু করে আমরা কি বাধা দিব? আমরা আলিফ বা তাসা দিয়ে শুরু করব, আমাদের কেউ বাধা দিতে আসবে না। তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার মেয়েকে অশালীন পোশাকে চলাবা, নিশ্চয়ই তোমার অধিকার আছে। আমি আমার মাকে, আমি আমার বোনকে বোরকা পরাবো, ডিস্টার্ব করবা না। তোমার অধিকার তুমি পালন করো, আমার অধিকার আমাকে পালন করতে দাও। বাংলাদেশের ইতিহাসে সকালবেলা, বলেন তো সত্য কথা, কেজি স্কুল আগে ছিল না মক্তব আগে ছিল? কেজি বন্ধ করার জন্য মক্তব আসছিল না মক্তব বন্ধের জন্য কেজি আসছিল? এখন 2 নম্বরই 1 নম্বর হয়ে গেছে। কেজি ওয়ালাগো নাকি ডিস্টার্ব হয় মক্তবের কারণে, শুনছেন খবর? মক্তবের কারণে কেজিদের কি হয়? ডিস্টার্ব হয়। ও তুমি আসছোই আমারে ডিস্টার্ব করতে। আগে শুনছি বরিশালের লঞ্চ সদরঘাট নাকি একদম বেচারায় শোয়ার জায়গা বসার জায়গা তো পায় না, অল্প একটু ব্যাগ রাখছে কেবল পায়ের কাছে, আরেকজনের সব সিট মিট করে সারা দুপুর থেকে সব রেডি রাখছে তার জায়গা। একজন এসে বললো ভাই অল্প একটু বসি, বসতে বসতে এবার একটু পাটা ছড়াইছে, এবার একটু কাইট হয়েছে। এখন যার সিট পেটিং ছিল ওই বেটার শোয়ার জায়গা নেই। ঠিক না? ওটা হলো কেজি স্কুল। সারা দেশে বক্তব্যে যেত। স্কুল টাইম কয়টা থেকে ছিল? 10টা থেকে সকাল 8টা 9টা পর্যন্ত বক্তব্য। তারপরে বাড়িতে আসো, নাস্তা খাও, খাওয়া দাওয়া করো, এবার স্কুলে যাও। আমরা স্কুল শিক্ষাকে অস্বীকার করি না, আমরা তাকে সম্মান করি, প্রয়োজন বোধ করি এবং সেই শিক্ষার যথাযথ শ্রদ্ধা সম্মান যা করার সব করি। কিন্তু আমার ভাই, তুমি যে অশ্রদ্ধার কথা বলো আল্লাহর কোরআনের সঙ্গে, অসম্মানের কথা বলো আল্লাহর কোরআনের সঙ্গে, এবং তুমি বলো মক্তবের কারণে কেজির সমস্যা হয় এবং আলোচনা হয় কেজিতে ভর্তি যখন শুরু হবে, মক্তবগুলোতে যখন খোলা না থাকে,
ওই সময় মাদ্রাসাগুলো যদি বন্ধ থাকে, কেজিতে যাক ভর্তি করানোর পর ল্যাংড়া লুলা হাতুড়ে মাতুড়ে যা আছে মান্নত ফান্নতের এগুলো কিছু দেখ। वो आह वो कत्ल भी करते हैं चर्चा नहीं होता, हम आह भी करते हैं तो हो जाती है बदनाम। কেউ খুন করে, না 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 এটা সংঘর্ষে মারা গেছে। খুন করলে কিসে মারা গেছে? এর কোনো বিচার নাই, এর কোনো নালিশ নাই, এর জন্য কোনো মামলা নাই। যাকে খুন করা হলো তার পরিবারের লোকেরা আহ উহ বলে কান্নাকাটি করছে, চিৎকার করছে, এদের নামে মামলা। কিসের নামে মামলা? এত জোরে চিৎকার করছো, রাত অনেক মানুষের ঘুমের ডিস্টার্ব হয়েছে, তুমি মানবাধিকার লঙ্ঘন করছো। আল্লাহ ভরসা। वो कत्ल भी करते हैं चर्चा नहीं होता। আমি মাইক দিও তো এত আওয়াজ হয় না, বিনা মাইকে যত আওয়াজ হচ্ছে। वो कत्ल भी करते हैं चर्चा नहीं होता, हम आह भी करते हैं तो हो जाती है बदनाम। কেউ খুন করলেও চর্চা হয় না, আর খুনের পার্টি যদি আহ উহ করে তো বদনাম হয়ে যায়। তোমার আওয়াজে অমুকের কানের সমস্যা হয়েছে, অমুকের ঘুমের সমস্যা হয়েছে, থানায় চলো। আমরা হয়ে গেলাম সে আহ উহ পার্টি। আমরা আহ করতে পারবো না, আমাদের বক্তব্য সকালবেলা ছিল, আমরা এখন বলতেও পারবো না। একজনে নিয়ে যান তোরাকে, একজন নিয়ে যান, নিয়ে যান। আল্লাহু আকবার। এই জন্য এই মাহফিলগুলো, কেউ কেউ বলে যারা মাহফিলে আসে না, আসা পছন্দ করে না, মাহফিলে কি লাভ, কি হয়েছে, কি শিখছো? ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ইলা আখিরিল হাদিস। নবীজি বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, কেউ যদি আমি আল্লাহর মহব্বতে শুধুমাত্র এক জায়গায় বসে, ওয়াজ না নসিহত না, শুধু একটা জায়গায় বসলো, এই মানুষগুলো কেন বসলো? আল্লাহর মহব্বতে এ সবাই এক জায়গায় বসছে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, এদের সকলকে মহব্বত করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব গিয়ে কি লাভ? মানি এর চাইতে বড় লাভ আর কি আছে? কেউ যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, কাছে হোক বা দূরে থাক, মহব্বত করছে, বড় পীর জিলানীকে মহব্বত করি না? খাজা মঈনুদ্দিন চিশতিকে, ইমাম গাজালিকে, হাসান বসরিকে, যে কোনো আল্লাহওয়ালাকে দূর থেকে মহব্বত করি। হাদিসে পাকে আছে, কিয়ামতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে সামনে এনে দিবেন, এই সেই ব্যক্তি তুমি যাকে ভালোবাসতা আমি আল্লাহর জন্য, নেও তুমি তোমার প্রিয়জনকে দেখে নাও। মাহফিলে আসলে কি লাভ, এটাই পৃথিবীর কেউ কাউকে বোঝানো সম্ভব না যদি সে বুঝতে না চায়। আমরা হইলাম ইমান বিল গায়েব পার্টি। আমরা কিছু বুঝে মানি, কিছু না বুঝেও মানি। কি সবকিছু বুঝে শুনে মানেন? কিছু বুঝে শুনে মানি, কিছু না বুঝেও মানি। আল্লাহ রসুল বললে হয়েছে, কাজ হয়ে গেছে। ইসলামের অমুসলিম এক আল্লাহওয়ালা বুজুর্গকে বলল, মুসলমানরা আজীব। কি আজীব? যে অপরাধ করে একজনে শাস্তি দেয় আর একজনকে। কি সেটা ভাই? যে ভাই অজু গেল একদিক থেকে, এই শীতকালে অঙ্গ ধোয় আরেকটা। তো ওই আলেম ভাবছে যে ঠিক আছে, তোমার মাথা তোমার মতনই সোজা করা লাগবে। বলো এই সিস্টেম তো আমাদের না, এ তো সারা দুনিয়ায় বিজ্ঞানীরা সবার আগে স্টার্ট দিছে।
ব্যথা হয় মাথা, ট্যাবলেট পেটে যাবে কেন? পা ব্যথা ট্যাবলেট পা ছিদ্র করে ঢুকাও, মাথা ট্যাবলেট মাথায় ঢুকাও, পিঠের ট্যাবলেট পিঠে ঢুকাও, সারা দেহের যেখানেই ঝামেলা সব পেটের মধ্যে যায়। তোমার থিওরি অনুযায়ী যেখানেরটা যদি সেখানে হয়, যে যেখানের ঘটনা সেখানে ঘটবে, তো আমাদের থিওরিও তো সেরকম হওয়া উচিত ছিল। তুমি বুঝো পেটের অ্যাকশন সারা দেহে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 4 অঙ্গ 3 অঙ্গ ধো, 1 অঙ্গ মসে করো, শেষে দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমি অল্প একটু ধুইলাম, বাকিটা আপনি পবিত্র করে দেন। আল্লাহ, আমি তো উপরটা ধুইলাম, আমি তো ভিতর কিছুই ধুইতেই পারি নাই, আল্লাহ ভিতরটাকে আপনি নিজে পবিত্র বানিয়ে দেন। আমার ভাইরা, মাহফিলের কি উপকার হয়, কি শিখে, এর কোনো শেষ নাই। হ্যাঁ, যদি আলেম হন অথবা কোনো আলেমের ছাত্র যদি আসে, একদমই গান বাজনা যদি মাহফিলের নামে করে, এ তো সবটাই লোকসান, ক্ষতি আর ক্ষতি। আপনারা এখানে, আমি আগেও আসছি, এবারও আসলাম, এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে সুন্দর সুশৃঙ্খল মাহফিল এখানে হয়, আল্লাহ পাক এই উসিলে আমাদের সকলকে মাফ করে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করে নেন। যে আয়াত শরীফ, যে হাদিস শরীফ পড়লাম, আল্লাহ এই আয়াতের এবং হাদিসের নূর আমাদের সকলকে দান করে দেন। হযরতওয়ালা করাচি আমার দাদা শেখ কোন এক জায়গায় গেলেন, কিছু এগ্রিকালচার অফিসার, কৃষিবিদ, তারা হযরতকে জিজ্ঞাসা করলেন, তুম क्या करते हो ভাই? জিজ্ঞাসা করার ভানটাই একটু তিরস্কার স্বরূপ ছিল। অনেকেই আলেম ওলামাদেরকে ছোট ভাবতে 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 আল্লামা ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, আলেমদেরকে দেখতে পারে না লোক, তার সামনে দিয়ে যদি কোনো মৌলানা সাহেবরা কয়েকজন একটু দ্রুত যায়, বলে ও কোথাও মনে হয় দাওয়াত আছে, খাইতে যায় হুজুর। আবার যদি একটু আস্তে হেঁটে আসে, বললে দাওয়াতে মনে হয় বেশি খাইছে, হাসতে পারতেছে না। যদি হাসে, হুজুর মানুষ আবার হাসে, যদি কান্দে, আর কি, হুজুরের কপালে তো কান্দনি আছে, তার কাছে কোনো কিছু সুষ্ঠু জবাব নাই, একটা বাঁকা একটা কিছু বলবি। হযরতওয়ালা করাচিকে জিজ্ঞাসা করছেন, তুম क्या करते हो? আলেম ওলামারা তো মাদ্রাসা খেদমত করে, ওনারা জব করে, বুঝেন নাই? ওনারা কি করে? জব। পরে দেখলাম ও এক অফিসের পিয়ন, উনি ওখানে কি করেন? জব করেন। হযরত বলছেন, তুম क्या करते हो? আমি যাই করি করি, তোমরা কি করো? ওই লোকরা বুঝে বলল, এগ্রিকালচার অফিসার আমরা দেশি আমকে ল্যাংড়া আম বানাই। কেমনে বানাও? আমরা খামার থেকে ল্যাংড়া আমের ডাল কলম নিয়ে আসি, পাড়া মহল্লায় দেশি আম যেগুলো পোকা টক ইত্যাদি আম ধরে, সেগুলোর ডাল কেটে দেই, দিয়ে নতুন ডাল, যেটা এই 2 ডালের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করে দেই, তারপরে 2টা মিলে যায়, তারপরে পরের মৌসুমে যখন আম আসে, মাশাআল্লাহ, এই নতুন ডালের মধ্যে এখন ল্যাংড়া আম আসে। গাছের গোড়া হইলো পুরান গোড়া, আর আগা হইলো নতুন আগা, জুড়ে দেই। হযরত বললেন, হাম ভি ওহি করতে হ্যায়, আমিও একই কাজ করি। কি কাজ করো তুমি? মোল্লা হয়ে আমাদের এত দিনের ট্রেনিং, আর তুমি কি কাজ করো? বললো, থোড়া ফারাক হ্যায়। কি ফরক? আমি দেশি দিলকে আল্লাহওয়ালা দিল বানাই। দেশি দিল কোনটা? বললো, তোমাদের দেশি আম যেরকম টক, পোকা, নষ্ট, অপছন্দের, ঘ্রাণ, কোনোটাই মিল নাই। দেশি দিল ওই লোক যার অন্তরটা নষ্ট হওয়ার কারণে তার ভাষা, চাল চলন, আচরণ, লেনদেন কোনো কিছুই ঠিক নাই, সব অসুন্দর। যেই মানুষটার এইরকম বুঝা যায় তার দিলটা গান্দা, নষ্ট হয়ে আছে। এটা নবীজি বলছেন, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ভিতরটা নষ্ট, তার সব নষ্ট। এইরকম কোন মানুষকে আমি আল্লাহওয়ালা দিলওয়ালা বানাই। কেমনে বানাও? তোমরা যেমনে বানাও। এইরকম দুষ্ট কোন লোককে কোন আল্লাহওয়ালার সঙ্গে, কোন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে, কোন জিলানির সঙ্গে, কোন হাফিজজির সঙ্গে,
কোন হাকিমুল উম্মতের সঙ্গে, কোন ইমামের রব্বানি গঙ্গুহির সঙ্গে, কোন শেখুল ইসলাম মাদানির সঙ্গে, কোন আল্লাহওয়ালার সঙ্গে কষ্টে মষ্টে জুড়ে দেই, এবার কি হয়? তোমাদের যা হয় আমাদেরও তা হয়। ফুসাক কো শাক কে আলকাব দিলায়ে क्या खुशला कभी है। যেই লোকটার ভয়ে মুয়াজ্জিন দাওয়াতে যায় না, এই চোরাই মনে হয় আজকে মসজিদের দান বাক্স নিব, না হলে মসজিদের মাইক চুরি করব, এই চোরাই মসজিদের আশপাশে ঘুরে কোনো আল্লাহওয়ালার সঙ্গে জুড়ছে। এইবার চোরাও মসজিদে আসছে, চোরাও কান্দে, চোরাও লম্বা মুনাজাত করে। এইবার মুয়াজ্জিন আর আগের মতন ভয় তো পাই না, বরং মুয়াজ্জিন সাহেব ভাবছে এই লোকের এত বড় মুনাজাত কতক্ষণ বসে থাকবো। পুরা মসজিদের চাবি পাশে রেখে বলে, ভাই মসজিদটা আপনি আটকায় দেন। যে ছিল ফাসেক সে এখন আল্লাহর আশিক হয়ে গেছে। এরকম ঘটনা নাই? আমি এই কাজ করি ভাই। কি ভাইরা এবার বলেন, মাদ্রাসাওয়ালারা সমাজের কোনো কাজ করে না করে না? যদি বলেন কি করে সমাজের, এই যেই মাদ্রাসা ছাত্রগুলো পড়ে এরা কি সমাজের বাইরে না ভিতরে? কমপক্ষে এই কয়েকটা মানুষ যদি হিরোইন থেকে, গাঞ্জা থেকে, অস্ত্র থেকে, চুরি থেকে, ছিনতাই থেকে, অপহরণ থেকে, চোরা কারবারি থেকে এই কয়েকটা মানুষ যদি বিরত রাখা যায়, আপনি এই কয়টা রাখেন, আপনাদের প্রতিষ্ঠানে যে কয়টা পড়ে আপনাদের গুলো আপনারা রাখেন, আমাদের গুলো আমরা রাখি, তাইলে তো সমাজ ভালো হয়ে যায়। মাশাআল্লাহ। আমাদের গুলো তো আমরা রাখলাম, আপনার গুলো আপনারা রাখলেন না, আবার দোষ দেন আমার। হাটাজারির এক মোতায়েম সাহেব ছিলেন, মাদ্রাসার পাশের কোন ডাক্তার বা অ্যাডভোকেট, তার মেয়ে ছাদে যায়, ছাত্ররাও ছাদে যায়। এই বেটা আইসা বলছেন, হুজুর ছেলেদেরকে আপনি সামলান, আমার উপযুক্ত মেয়ে ছাদে যায়, মাদ্রাসার ছাত্ররাও ছাদে যায়। উনি বললেন, ঠিক আছে, আপনারটারও আপনি সামলান, আমার গুলোকে আমি সামলাবো। কি ভাই, এক পক্ষে সামলাবে না দুনো পক্ষ? এখন হুজুর দায়িত্ব নিচ্ছেন যে আমার গুলো আমি দেখবো, আপনার গুলো আপনি দেখেন। কয়েকদিন পর সেই লোক আসছে, হুজুর আবার ঘটনা ঘটছে, ছাত্ররা গেছে। হুজুর বললেন, তো ছাত্ররাও গেছে, মেয়েও কি গেছিল? মেয়েও গেছে। এখন হুজুর চিটাঙ্গা ভাষায় বললো, আরে ভাই তোমার একটা গাই সামলাইতে পারো না, আমার এতগুলো ষাঁড় আমি কেমনে সামলাই? তোমার একটা তুমি পারো না, তা আমার গুলো কেমনে সামলাই? তোমারটা তুমি সামলাও, আমারটা আমি সামলাই, দোনো ছাদ ক্লিয়ার, কোনো ঝামেলা হবে? মাদ্রাসাওয়ালারা আমরা যারা মাদ্রাসায় পড়াই, কোন তালেবে ইলম, কোন আলেম, কোন হাফেজ, কোন আল্লাহওয়ালা, কোন ইমাম, কোন মুয়াজ্জিন দেখান তো নিজের মারে ঘর থেকে বাইর করে দিছে? আছে? বৃদ্ধাশ্রমে পাঠাইছে কোন আলেমের মা? কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মায়েরা কি ঘরের থেকে বাইর হয় নাই? বৃদ্ধাশ্রমে নাই? থানায় যাও, চোরের একটা লিস্টি দেন, দেখি হুজুর নাই, ডাকাতের একটা দেন নাই, ছিনতাইকারীর একটা দেন, হুজুরের নাম নাই, কোন ইমামের নাম নাই, কিন্তু মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাসের নাম আছে না নাই? আমার গুলো আমি সামলাই, তোমার গুলো তুমি সামলাও। নিজের গুলো সামলাবা না, আবার বলো হুজুর গো মাদ্রাসায় সমস্যা হয়। এই সমস্যাটা কি? আমাদেরটা আমরা খাই, আমি শার্ট প্যান্ট পরবো না পায়জামা পাঞ্জাবি পরবো, এটা আমার অধিকার। আমি তোমার আগডুম বাগডুম পড়বো না, কোরআন শরীফ পড়বো, এটা আমার অধিকার। কি আশ্চর্য, কোন মগের মূল্যকে আসলাম? মগের মূল্যকের মতো লাগে না? আমার ভাইয়েরা, বুকে সাহস থাকা লাগবে, থাকা লাগবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। বাবারে, রুহামাউ বাইনাহুম। আমার নবীর কথা তো শোনো, পরে বলবো, ওনার সঙ্গীদের কথা শোনো, ওনার সঙ্গে যারা থাকে সাহাবী তাদের কথা শোনো। আশিদ্দাউ আলাল কুফফার, কুফরি শক্তির বিরুদ্ধে তারা কঠিন থেকে কঠিন, বজ্র পাথরের চেয়ে আরো শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা খুব সম্পর্ক। জিহাদের ময়দান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাফের মুশরিকরা একটু লম্পঝম্প করে। হযরত আলী বললেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার, আমি সেই আলী জন্মের পর
আমার চেহারা যখন মা দেখছিল, হায়দার বলে বাঘ বলে এক চিৎকার দিয়েছে, আল্লাহ আমার একটা বাঘের বাচ্চা দিছে। আমি সে আলী, শুধু জন্মের পরে বাঘ, মা বলল বাবা রে আল্লাহ এক বাঘের বাচ্চা দিছে, আমি সেই বাঘ। কালাইসিল গাবাত, মনে করো না নামে বাঘ, হাঁটতে চলতে পারে না, লাইফ সাপোর্টে থাকে, ওই রকম না। কালাইসিল গাবাত, বনে একদম হৃষ্টপুষ্ট সিংহ দেখছো না, বাঘ দেখছো না, এর চেয়েও ভয়ঙ্কর। বিশ্বাস হয় না, আলীর সামনে এসে দেখো। এটা কি ঘোষণা কি নরম ছিল না শক্ত ছিল? ইসলামের বিরুদ্ধে না কাফিরের বিরুদ্ধে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান হইলে কাঁপতেছেন, চেহারা লাল। কি ব্যাপার ভাই হযরত, আপনার চেহারা? ভাই আল্লাহ পাক ডাকছেন মসজিদে, আল্লাহর দরবারে যাব, কেমনে যাব এই ভয়ে কাঁপতেছি। আমি আল্লাহকে কেমনে মুখ দেখাবো এই ভয়ে কাঁপতেছি। যেখানে নরম হওয়া দরকার সেখানে কত নরম, যেখানে আগুন হওয়া দরকার সেখানে কত আগুন। কেজিওয়ালাদেরকে বলে দিবেন সকালে মক্তব চলবে, পছন্দ হইলে চালাও, নাইলে গাট্টি বুসকা নিয়ে ভাইগে চলে যাও। মক্তবের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সারা দেশ যখন শুরু হবে, বারবার এরকম টেস্ট করে, একটু ছোঁয়া দেয়। রুগীরে অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া দিয়ে কি কাটা শুরু করে? একটু পরীক্ষা করে না? অবশ করার মেডিসিন দেয়, দিয়ে একটু খোঁজা দেয়, হুক করে লাভ দিয়ে উঠলে আচ্ছা পরে। যদি দেখো কোনো নড়ে চড়ে না, তো বুঝলে মেডিসিনই কাজ, এবার শুরু, কাটা শুরু। কাফের মুশরিকরাও ভাবছে এরকম, এতদিনের অ্যানেস্থেসিয়া দিলাম, এত ঘুষ খাওয়াইলাম, এত টেলিভিশন দেখাইলাম, এত ডিশ দেখাইলাম, এত বেপর্দা করাইলাম, এত সুদি ব্যাংক দিলাম, এত ব্যবস্থা করলাম, দেখি তো মুসলমানের এই হুশ ঘুষ শেষ হয়েছে না আছে, অল্প একটু খোঁচা দেয়, দিয়ে দেখে ওরে বাবা রে একটাও মরে নাই, সব জেতা। সুবহানাল্লাহ। আবার পিছায় যা, না না তুক্কু মুক্কু, এটা সাংবাদিকরা ঝামেলা করছে, ডাইন বাম করে পত্রিকায় বলছে, আমরা এরকম বলি নাই। ঠিক আছে মাশাআল্লাহ, খুব ভালো। এক ছেলে অসুস্থ, বাবা ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার একজন আসছে নামকাও আসতে, ছেলেরে দেখে দেখে বললো আপনার ছেলে মারা গেছে। ছেলে শুয়ে শুয়ে শুনতেছে, ডাক্তার সাহেব বলে ছেলে নাকি মারা গেছে। যে শুনে সে কি মারা যায়? সে ভাবলো একটু পরে তো আমার দাফনের ব্যবস্থা করবে, সে কষ্ট মষ্ট করে বলল আমি মরি নেই। বাপ বাপ ছেলেরে ধমক দিয়ে বলে চুপ কর, তুই বেশি বুঝোস না, ডাক্তার বেশি বুঝে। ডাক্তার সাহেব বলছে তুই মারা গেছিস, চুপ। শুনছেন খবর? এইরকম অভিভাবক যখন হয় তখন আমাদেরকে বুঝাইতে চায়, হ্যাঁ তুমি বেশি বুঝো, অমুক সাহেব বেশি বুঝেন। তোমরা কি বুঝো? অমুক সাহেব, অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডক্টর, অমুক পদস্থ লোক, উনি বলছেন মারা গেছে, বেশি কথা বলবো না। আমরা বলবো আমরা মরি নাই। আব্বা বলছো না দাদা বলছো, তোমরা গিয়ে বুঝো। কি ভাইরা মরে গেছি না আছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর ইকবাল বলছেন পরাধীনতার শিকল যদি তোমার পায়ে আটকানো থাকে, চেষ্টা করো স্বাধীন হওয়ার জন্য। যদি দেখো না শিকল ছেঁড়া যায় না, এক কাজ করো, পায়ের গোড়া দিয়ে কেটে ফেলো। নে তুই একটা পা নিয়ে যা, এক পা নিয়ে আমি স্বাধীন থাকবো, তবুও সুস্থ অবস্থায় তোর শিকলে বন্দি থাকবো না। পাটকায় রাখবা, শিকল দেয়া গোড়া দেয়া কাইটা, ওই পায়ের অংশ তোর কাছে থাক। মাজুর হইয়া স্বাধীন থাকবো, সুস্থ হইয়া পরাধীন থাকবো না। আরেক বেচারা স্কুলের সামনে সবসময় গরু চড়ায়, মাঝে মাঝেই শুনে স্কুলের স্যার পিটায় আর বলে এইগুলোরে মানুষ করতে পারলাম না, এই গরুটি মানুষ হইল না। কত গরু জীবনে মানুষ করলাম, এই গরুগুলো মানুষ হইল না। এই লোক এমন এক অভিভাবক, ওই আগের অভিভাবক হচ্ছে আরো মারাত্মক।
সে তার নিজের চড়ানো গরুটা মাস্টার সাহেবের সামনে আইসা বলে, স্যার এটারে মানুষ করেন স্যার। ওই যে শুনছে গরু মানুষ করছে উনি, আর এই গরুগুলো মানুষ করতে পারলো না। সে একটা গরু আইনা বলে, এটা স্যার। স্যার বললো, আরে কি বলেন আপনি? না স্যার, স্যার যত কিছু লাগে স্যার। ভাবছেন এই তো একদম বেকুব লোক, ঠিক আছে যান গাছের সঙ্গে বেঁধে রাখেন যান। ভাবছে সকাল বিকাল বেলা নিজেই নিজের গরু নিয়ে যাবে। সেই লোক তো ভাবছে আমার গরু ভর্তি করে দিচ্ছে। সে চলে গেছে, চোরাই গরু নিয়ে গেছে। বেশ কিছুদিন পর এসে বললো, কি অবস্থা? স্যার তো বিপদে পড়ছে। আরে তার গরু তো ঝামেলা হয়েছে। বললো, আপনার গরু পড়াশোনা করতেছে, উচ্চ ডিগ্রি অর্জন করতেছে। এই লোক চলে গেছে। অনেকদিন পরে আসছে, এসে বলল, কি অবস্থা? আরে আপনি কোথায় ছিলেন? গরু তো পড়ালেখা করে শিক্ষিত অমুক অফিসের অনেক বড় অফিসার হয়ে গেছে। এমন এক অফিসের নাম বলছে যেখানে ঢুকতেও পারবে না। সে তো ঠিকানা নিয়ে আস্তে 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 ওই কাছে গিয়ে গেট পর্যন্ত গেছে, গিয়া মুসকে মুসকে হাসে। ওই চেয়ারে বসা অফিসারের দিক তাকা, চিনো নাই? তোমারে কত ঘাস খাওয়াইছি, তোমার কত গোবর পরিষ্কার করছি, পড়ালেখা করে ভুলে গেছো? হ্যাঁ, কত খোল খাওয়াইছি, ভুসি খাওয়াইছি। অফিসার তার পিয়নকে পাঠায়, বলো দেখো তো কি বলে। যেগুলো বলে স্যারকে বলা যায়? স্যার পাগল পাগল। এখন পাগলের মেডিসিন কি? 100 টাকা। পাগল হইলো ওইটা বুঝে। বেচারা বলল, ভাই কে তর্ক করবে, কিছু দেও, ভাইকে চলে যাক, খাক। কিছু টাকা দিছে। এই বেচারার খুশি কে দেখে, আলহামদুলিল্লাহ আমার গরু পড়ালেখা করে মানুষ হয়েছে, চাকরি বাকরি শুরু করছে, আমার টাকা পয়সা দেখা আরম্ভ করছে। বুঝে আসছে? যারা সমাজের, কোন জাতির, কোন রাষ্ট্রের এরকম অভিভাবক, আপনাদেরকে বলতে চাই, আপনারা যেই চাষবাস শুরু করছেন, যে শিক্ষা ব্যবস্থা যেই ধাঁচে শুরু করছেন, আপনাদের গরু মানুষ হবে না। আর ওই যে মাস্টার সাহেবের কাছে শুনছেন মাদ্রাসায় গরু মানুষ করে, এরা নায়েবে রাসূল হবে, ইমাম হবে, খতিব হবে, আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। আল্লাহর কসম, এক এক আয়াত পড়বে, বেহেশতের এক এক ফ্লোর আল্লাহ উপরে উঠাইতে থাকবে। তুমি তোমার গরু নিয়ে থাকো, আমরা নবীর মেহমানদেরকে নিয়ে থাকবো। আমরা নবীদের মেহমানদের খেদমত করব। আমরা তাদেরকে আলিফ বা তা তা শিখাবো। ইমাম ফখরুদ্দিন রাজির গল্প, ওই গুনাহগার মানুষের ছেলে মৃত্যুর পরে মাদ্রাসায় দিছে প্রথম দিনের সবক, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, এই আযাবগ্রস্ত ব্যক্তিটা, তার ছেলে বলতেছে আমি রহমান, আমি রহিম, আমার রহমতের কোনো কুল কিনারা নাই। তার মুখে এই শব্দ উচ্চারণের পিছনে ওই আযাবগ্রস্ত ব্যক্তির অবদান ছিল। সে বলে আসছে তাকে যেন মাদ্রাসায় পড়ায়। তার নিষ্পাপ বাচ্চার মুখে রহমান রহিম শুনে আমি আল্লাহ তার কবরে আযাব দিব না, কিয়ামত পর্যন্ত তার আযাব বন্ধ করে দাও। দেখাও পৃথিবীতে কোন শিক্ষার ব্যবস্থা আছে তোমাদের ক্লাসে গেলেই কবরের আযাব বন্ধ হয়ে যায়? তোমাদের ছাত্র কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব বন্ধ হয়ে যায়? কি আশ্চর্য! কিছু ভালো মানুষ বানায় মাদ্রাসাওয়ালারা, আবার এরা বের হয়ে ওয়াজ করে, আরো ভালো মানুষ বানানোর চেষ্টা করে, এদের গলা চিপে ধরবে। যেখান থেকে সব নষ্টামির কারখানা, এদেরকে আরো উস্কানি দিয়ে আরো নষ্ট হওয়ার ব্যবস্থা করতেছে। বুঝছি ঘটনা কি? চোর কখনো আলো পছন্দ করে না, পছন্দ করে? যদি দেখে এক বাড়িতে একটা লাইট জ্বলে, এটা বড় ডিস্টার্ব, এটা কোত্থেকে আসছে, কোত্থেকে তারের গোড়ায় গিয়া যদি ছেঁড়া যায়, এই বাড়িতে চুরি করতে বড় আরাম। আরাম না? এইবার যদি দেখে যে এই বাড়িতে একটা টেলিফোন লাইন আছে, কারেন্ট নাই, ফোন দিয়া তো হেলো বলবে, এইবার বলে টেলিফোন লাইন কাটো। মোবাইল তো আগের যুগে ছিল না, কারেন্টের লাইন কাটলো, টেলিফোনের লাইন কাটলো, অন্ধকার, হেলো বলতে পারবা না। 2 লাইন হয়ে গেল না? ঠিক কাফের মুশরিকরা শুরু করছে আমাদেরকে নিয়ে, কি আল ইলমু নূরুন
এলেমের নূর আগে বন্ধ করো, তাহলে অন্ধকার হবে, তারপরে লাইন কাটবে। এরা যদি আল্লাহ বলে, এমন এক টেলিফোন রব্বুল আলামিন বলেন আমি 24 ঘন্টা হাজির, আল্লাহ বললে আমি উপস্থিত। এরা যেন ঈমানওয়ালাও না থাকে, এলেমের নূরও নাই, ঈমানের আলো নাই, আল্লাহর সঙ্গে আল্লাহ বলে ডাক দিবে সেটা নাই। এইবার কাফেররা বলে এগুলোর পয়সা দিলেই কেনা যায়, আর তো কিছু নাই, শুধু গরুর মতন খাবার জন্য। যদি বলি তোমার দেশে থাকলে কয় টাকা পাও, আমার দালালি করো, বেতন বেশি, ওকে স্যার বেতন দরকার, পয়সা দরকার। আর যখন মুসলমান হবে, তোর বেতন দিয়ে আমি কি করব, অমুসলিম চাকরি আমি করব না, ঈমান বিদ্বেষী চাকরি তোর পয়সা আমার লাগবে না, ওই সুদি চাকরি আমার লাগবে না, ওই বেপরদার চাকরি আমার লাগবে না। এরা ভাবে যতদিন ঈমান আছে ততদিন আমাদেরকে লাগবে না বলবে। ঈমানটুকুন যদি না করা যায়, এলমের আলো যদি দূর করা যায়, মাহফিল যদি বন্ধ করা যায়, মাদ্রাসা যদি বন্ধ করা যায়, এদেরকে পয়সা দিয়ে সবই করানো যাবে। এই প্রচেষ্টা চলছে, সেই প্রকল্প চলছে। যারা আয়োজন করছেন কেউ বুঝি করে, কেউ না বুঝি করে। তালে তালে দেখবেন নির্বাচনের সময় এলাকার সব লোক মিছিল দেয়, আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাইয়ের ছেলেও মিছিলে যোগ দেয়া, বলে আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই। ছেলের কি ভাই লাগে না আব্বা লাগে? তাল নাই। আরে কাফের মুশরিকরা মাদ্রাসার বিরুদ্ধে বলুক, এখন ওদের তালে তালে মুসলমানের বাচ্চাও কি বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে। হযরত থানবী লিখছেন, বাঘের বাচ্চার জন্মের পর মা বাঘিনী মারা গেছে, এখন বেচারা বাঘের বাচ্চা দুধ খাবে কই? একটা ছাগল ছিল, ছাগল বিয়াইছে, তার বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চার সঙ্গে বাঘের বাচ্চাও দুধ খায়, থাকে 4টা ছাগলের বাচ্চার সঙ্গে একটা বাঘের বাচ্চা। ছাগলের বাচ্চারা কথা কয় বে, রাগ করে বে, ঠিক না? কাউকে ডাকে বে, সবই বে বে, তাদের পাসওয়ার্ড তারা বুঝে। বাঘ তার সঙ্গে থাইকা বাঘের বাচ্চা এখন বে বে করে, ছাগলের সঙ্গে থাকছে। যে কিছুদিন বড় হইলে, কিছুদিন পর পানি পান করার জন্য নদীর পাড়ে গিয়ে নিজের চেহারা দেখছে, আমি তো ভাই যাদের সঙ্গে থাকি তাদের মতো না, আমার চেহারার মর্যাদা তো, ভাব গাম্ভীর্য তো ভিন্ন রকম। তার আত্মমর্যাদা রাখছে, সে আর থাকে না ছাগলের বাচ্চার সঙ্গে, একটু দূরে থাকা আরম্ভ করছে। এইবার আগে কথা বলতে নিলে মুখের থেকে আসতো বে, কানলে বে, হাসলে বে, এখন কিছু বলতে গেলে এখন গর্জন আসে ভিতর থেকে, এখনকার হুঙ্কারের ঢং আরেক রকম। হাকিমুল উম্মত থানবী বলেন, মিডিয়ার মাধ্যমে, সমাজ ব্যবস্থার মাধ্যমে মুসলমানরা সুদে, ঘুষে, বেপরদায়, অশ্লীলতায় এমন ভাবে জড়ায় গেছে, মুসলমান বাচ্চা যেগুলো বাঘের বাচ্চা ছিল, ওই ছাগলের মতন মুসলমানও বে বে করে। একটু আলাদা হয়ে যাও, ঘরের ডিশটা কেটে দাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও, আজান দিয়ে একামত দিয়ে নামাজ শুরু করো, দাড়ি রেখে দাও, সুন্নত মোতাবেক জিন্দিগি দেখো, বুকের মধ্যে বাঘের চেয়ে বেশি গর্জন আল্লাহ দান করে দিবেন। আর যদি থাকেন তো বেবে বেবেই থাকবে কপালে। আল্লাহ, আমরা হইলাম খানকার মানুষ, আমরা একটু নরম ধরম বয়ান করি। কোত্থেকে ইমাম ফখরুদ্দিন রাজির ওই মক্তবে বাচ্চা দেয়া নিয়ে রহমান রহিম বলে আমরা একটু গরম সাইডে চলে গেছি, ঠিক না? ফরিদাবাদের হজরত মাওলানা আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাই এক মজলিসে আসলেন আর বললেন, ভাই দুনিয়াও দরকার, দিনী শিক্ষাও দরকার, দুনিয়ার শিক্ষা দরকার মৃত্যুর আগ পর্যন্তের জন্য, নিশ্চয়ই দরকার। দুনিয়াতে বেঁচে থাকার জন্য সেই শিক্ষার প্রয়োজন আছে না? কিন্তু কি জান্নাতে যাওয়ার জন্য না, দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। খুব ভালো, দ্বীনি শিক্ষা দরকার দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। যেটা যতটুকু দরকার সেটাতে কই মর্যাদা দাও ভাই, এটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, গ্রহণ করো। সেটার প্রয়োজন আরো বেশি, সেটার গুরুত্ব আরো দাও। কবরে গেলে যদি বলে আমি হাফিজ সাহেব, তার মর্যাদা আছে না নাই? আরেকজন বলে আমি ইঞ্জিনিয়ার, ফেরেশতারা বলবে এস ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কি? আই এম ডাক্তার, এস ডাক্তার। মুহান্দিস, এস মুহান্দিস। চলবে? আর যদি বলে আমি হাফেজ, স্যার স্যার স্যার,
আসতেছে। আল্লাহওয়ালা কবরে যাবেন, কোরআনওয়ালা, কোরআনের প্রেমিক, কোরআন তার মাথার কাছে বসা। অন্য ফেরেশতারা বলবে মান আনতা, বলবে আমি কোরআন, আনা কোরআন। কোরআনকে আল্লাহ ফেরেশতার আকৃতি দিবেন, তুমি কোরআন? হ্যাঁ। এখানে বললো এই যে মৃত ব্যক্তি, উনি আমার বন্ধু লাগে, তো বন্ধুর সঙ্গে আসছি। কেমনে বন্ধু? তিনি হাফেজ ছিলেন। কেমনে বন্ধু? তিনি হাফেজের বন্ধু ছিলেন। কেমনে বন্ধু? তিনি মাদ্রাসার খায়ের খা ছিলেন। কেমনে বন্ধু? তিনি হাফেজ সাহেবকে লজিং রাখছেন। কেমনে বন্ধু? তিনি নবীর ঘরের খাদেম ছিলেন। কোনো না কোনো ভাবে কোরআনের মোহাব্বতের খাতা একটা নাম থাকলেই কোরআন কবরে ফেরেশতার বেশি এসে বলবে, বসে থাকবে। অন্য ফেরেশতারা বলবে ওকে বন্ধুর সঙ্গে আসছেন তো, ওকে এবার যান। বলবে আমি যাব না। কখন যাবেন? বলবে বন্ধুকে নিরাপদে বেহেশতে পৌঁছায় তারপরে যাব। আমার ভাইয়া, ये नक्शे सजदा है कशका नहीं है। এক বুজুর্গ বলছেন ইসে মিটনে মে वो मिट जाएंगे खुद। খবরদার কোরআন, হাদিস, মাদ্রাসা, ঈমান, ইসলাম মুছতে আইসো না। একজনের কপালে দাগ, আরেকজনের কপালেও লাল, এই বেচারার কপালেও দাগ। ওহো, একজনের হলো কপালে সিঁদুর দিছে, ওটা তো মুসলিম মুছে যায়। আরেকজনের কপালে সেজদার নূরের চিল চিক 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 দাগ, এটা কি মুসলি চলে যাবে? দুলি চলে যাবে? ওহো, তুমি সিঁদুর মিছে তোমার সাহস বেড়ে গেছে, এই জন্য সেজদার নূর মুছতে আসছো। এখানে হাত দিলে হাতও চলবে, তুমিও চলবে। इसे मीटने में वो मिट जाएंगे खुद। ये नक्शे सजदा है अशका नहीं है। আমাদের উস্তাদ মুফতি জাফর সাহেব বললেন, পাকিস্তানে ছিলেন বহুদিন। এক বেচারা বোতল খাইছে, খায়া চিকা একটা দৌড়ানো শুরু করছে। চিকা গিয়ে বিল্ডিং এর নিচে ফাঁকা ছিল, ঢুকে গেছে। বোতল খাইলে কি মাথা ঠিক থাকে? এখন বিল্ডিং ধাক্কায়, বিল্ডিং ধাক্কাইতে ধাক্কাইতে পা আরো পিছনে নিতে, আরো পিছনে নিয়ে শক্ত করে ধাক্কানোর জন্য ধাক্কানো শুরু করছিল। পাশে দাঁড়ায় মজবুত করে ধাক্কানোর জন্য পা পিছনে নিতে নিতে অনেক দূর নিচে। এইবার হয়রান হয়ে একটু দাঁড়ায় দেখে, আরে বাবা, কয়েক ফিট তো চলে গেছে। বিল্ডিং গেছে না নিচে গেছে? এইবার বলতেছে সালা আবি নিকলোগে। চিকার বাচ্চা চিকা, বিল্ডিং সরাই ফেলছি, কোথায় থাকবি? এই তো কয়েক ফিট সরাই ফেলছি। দূরে নিচে না নিচে গেছে? ওহো, এমন এক যুগ এই দেশেও ছিল, আর কোনোদিন মাদ্রাসা হবে কেউ ভাবে নাই। সব মুরব্বীরা জানে ওয়াজ মাহফিল হবে এই দেশে, কেউ ভাবে নাই যে এই দেশে আর কোনোদিন মাহফিল হবে, এই কোনোদিন আর এই দেশে আর কোনোদিন মাদ্রাসা খুলবে, এই দেশেও কোনোদিন আলেম হবে। সব স্বপ্ন ছেড়ে দিছিল রব্বুল আলামিন নিচে। এমন এমন দেশ আছে, যেমন রাশিয়া, তুরস্কে কামাল আতাতুর্ক যখন কোরআন নিষিদ্ধ করে নাই, শুধু আরবি হরফ পর্যন্ত পুরা দেশে নিষেধ। কোরআন নিষেধ তো নিষেধ, আরবি হরফ টুকুন নিষেধ, আজান নিষেধ, সম্পূর্ণ নিষেধ করে দিছে। কি করবে এখন? ইসলামের চর্চা কেমনে হয়? আলেমরা তখন রাখাল হইছেন, গরু চড়াইছেন, আর তার সহকারী কিছু লোক রাখছেন। সহকারী একটাও না, সব ছাত্র। সুবহানাল্লাহ। গরু রাখে আর পড়ায়, ক্ষেত করে আর পড়ায়, এটা না করতে পারবা? কি ভাই, কৃষকরা কামে গেলে নিষেধ আছে? এর ভিতরে একজন আলেম কাম করে আর পড়ায়, কি বন্ধ করবা? কেমনে বন্ধ করবা? কামেও যাইতে দিব না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লাহোরে বিশাল সমাবেশ। একটু পরে পুলিশ এসে বললো 144 ধারা জারি, একটা শব্দ উচ্চারণ করা যাবে না। হুজুর বললেন ঠিক আছে, মুনাজাত দিয়ে বন্ধ করে দিয়ে শেষ করি। হ্যাঁ ঠিক আছে, মুনাজাত দিয়ে এক্ষণ অফ করে দিবেন। এই যে হাত তুলছেন, এক মুনাজাতের সমাবেশে যা বলতেন সব বলে দিচ্ছেন। কি ভাই, মুনাজাত করতে দিবে না? ইনশাল্লাহ মুনাজাতের মধ্যে পুরো সমাবেশের ভাষণ যা ছিল সব বয়ান করে দিচ্ছেন। ঢেকি স্বর্গে গেলেও কি করে? বারাবানি মিয়া। যে হাফিজার যে আলেম বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করবা, মাদ্রাসা বন্ধ করলে দেখবা অমুক কারখানায় চাকরি করে, অমুক মিলি চাকরি করে, অমুক জায়গায় ঘাস কাটে, অমুক জায়গায় গরু চাষ করে, এখানে তরমুজ চাষ করে, সব জায়গায় মাদ্রাসা আরো ছড়ায় পড়বে। পাড়ায় পাড়ায় মহল্লায় সর্বত্র শুধু মাদ্রাসা হয়ে যাবে।
বাড়াবাড়ি করলে যা আছে তাও যাবে, কারণ কোরআন হেফাজত করবেন আল্লাহ। কে হেফাজত করবেন? কোরআন মিটাইতে আসা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ লাগা। আরে বিল্ডিং ঠেললে তো চিকারে দূর করতে গিয়ে ওই বেটা পাগল ছাগল যাই হোক, ওটার তো সে না পারুক মেশিন দিয়ে গুড়ানো সম্ভব, সম্ভব না? বিল্ডিং তো বিল্ডিং, কিন্তু পাগলের পাগলামি, সবাই বলে এটা বেকুব। বিল্ডিং কোথায় আর মহান আল্লাহ কোথায়? কার সঙ্গে টকরাইতে আসছো? সোজা হও, তোমরাও হও। আমাদের কোনো ভুল বিচ্যুতি থাকলে আসো, বসি, কথা বলি। সিলেবাস, আমাদের শিক্ষার ব্যবস্থা যদি পরিবর্তন করতে হয়, তোমাদেরটাও পরিবর্তন করতে হবে। আমরা ABCD পড়বো, 100 বার পড়বো, তোমাদের এখানে কোরআন শিখাইতে হবে, নামাজের মাসআলা মাসাইল শিখাইতে হবে। মুসলমান হিসাবে বেঁচে থাকার শিক্ষা এই দেশে সকল স্কুলে পড়াইতে হবে। হিন্দুরা হিন্দু শিক্ষা শেখো, ইহুদি ইহুদির শিক্ষা শিখো, মুসলমান মুসলমানের শিক্ষা শিখবে। এবার পড়ো। প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানে বলছিল, স্কুল কলেজ ভার্সিটি যে পড়বে, যে বলবে আমি হাফেজে কোরআন, তার জন্য 5 নাম্বার পুরস্কার। এই পর্যন্ত সেই দেশে দেখা যায় ইঞ্জিনিয়ার সাহেব পারমাণবিক চুল্লিতে চাকরি করেন, অমুক অফিসের অফিসার, এত ডাক্তার, হাফেজ সাহেব। কি ব্যাপার? ওই যে হাফেজ হইলে দুনিয়ার একটা পুরস্কার, আখেরাত তো আছেই, দুনিয়ার একটা পুরস্কার, 5টা নম্বর বেশি পাবে। 5 নাম্বার কি কম? লাভ হইল কি? ডাক্তারেরও দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। সেনাবাহিনী অফিসারেরও দাঁড়িয়ে আছে, পারমাণবিক চুল্লির বড় কর্মকর্তা তারও দাঁড়িয়ে আছে। ওহো, সুবহানাল্লাহ। আমার ভাই, করলে এমন কিছু করো। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের দেশের নাগরিকদেরকে, মুসলিম মিল্লাতকে হেফাজত করেন। সব মিলায় কথা তো বড় মুক্তসার, হাউকাও কতক্ষণ করলাম। এই মাদ্রাসাগুলো হলো, হযরত থানবী বলছেন, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট যেমন দেশ রক্ষার দুর্গ, হযরত থানবী বলছেন মাদ্রাসাগুলো হইল ইসলাম রক্ষার দুর্গ। একটা দেশে যদি এতগুলো ক্যান্টনমেন্ট থাকে, কাফের গো ভয় লাগে না? এত ক্যান্টনমেন্ট থাকবে কেন? ভারত চিন্তা করে, আমাদের স্কুল আছে কিন্তু হিন্দু শিক্ষা শিখানোর স্কুল তো নাই, সাধারণ শিক্ষা। বাংলাদেশ, ভারত, এইগুলো কোত্থেকে আসছে? শুধু ধর্মীয় শিক্ষা শেখায়, শুধু ধর্মের উপরে শিক্ষা, মাদ্রাসা মাদ্রাসা। এরা ভাবে এগুলো তো হুজুর না, এগুলো সব এক একটা মুজাহিদ, এক একটা সৈন্য, এক একটা ব্রিগেডিয়ার জেনারেল, এক একটা জেনারেল, এক একটা লেফটেন্যান্ট কর্নেল। এগুলো দিয়ে আমরা কি করব? এই জন্য আগে এটা শেষ করতে চায়। মাদ্রাসা যদি ক্লিয়ার হয়ে যায়, মসজিদ নিয়ে টেনশন নেই, মসজিদ অটোমেটিক শেষ না? কারণ ইমাম সাহেব কি মসজিদের ইমাম, মসজিদ থেকে আসে না মাদ্রাসা থেকে? প্রোডাক্ট অফ কোম্পানি, সব মাল অফ। এই জন্য ভাইয়েরা, মসজিদে জুতা চুরি হয় কি না? মসজিদ বন্ধ হয়? মসজিদের দান বাক্স চুরি হয়? মসজিদ বন্ধ হয় কিনা? মসজিদের মাইক চুরি হয়? মসজিদ বন্ধ হয়? ভুল বিচ্যুতি যা হয় হবে, সেটার জন্য যা করার করব, মসজিদ বন্ধ হবে না। ঠিক মাদ্রাসায় যদি কেউ ভুল বিচ্যুতি কিছু করে, সেটার জন্য যা করার করব, মাদ্রাসাও বন্ধ হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মনে প্রাণে সবকিছুর আগে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কিয়ামতের দিন আরশের নিচে যারা ছায়া পাবে, একজন হলেন ইমামুন আদিল, ইনসাফ পরায়ণ, ন্যায় ইনসাফ পরায়ণ বাদশাহ। আমরা তো ভাববো আমরা তো বাদশাহ হইতে পারলাম না, ওই পুরস্কারটাও তো আমরা পাইলাম না। মোল্লা আলী কারি লিখছেন, তুমি কি একটা ফ্যামিলির মুরব্বী কিনা? যদি তোমার পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করো, আল্লাহ তোমাকে ন্যায়পরায়ণ বাদশার মতন আরশের নিচে ছায়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেউ যদি বললো আমি বিয়ে করে নেই, আমার অধীনস্থ কেউ নাই, মোল্লা আলী কারি বলেন, মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাতের একটা দেশ, ওই দেশের তুমি প্রেসিডেন্ট। এই দেশে ইসলাম কায়েম করো, মাথা থেকে পা পর্যন্ত। এই ছোট্ট দেশ আমাদের আছে কিনা? এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না ইনশাআল্লাহ? মাথায় টুপি, সুন্নত তরিকার দাড়ি, সুন্নতি লেবাস, টাকনুর উপরে পোশাক, 5 ওয়াক্ত নামাজ, হালাল খাও,
পরোপকার করো, স্ত্রীর হক আদায় করো, সদাচার করো। মোল্লা আলী কারি বলেন, এই ছোট্ট একটা দেশ, এখানে তুমি ইনসাফ কায়েম করছো। এই পৃথিবী বিখ্যাত কোন রাজা বাদশাহ এই ওমর ইবনে আব্দুল আজিজকে যেরকম আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, তোমাকেও দান করবেন। ছোট্ট দেশের বাদশাহ। আবার যারা ছোট পরিবার, আমার ঘর, এখানে গুনাহ চলবে না, আমার ঘরে নাচ গান চলবে না। আমরা যদি আমাদের জায়গায় ঠিক হই, ইনশাআল্লাহ আমাদের সুন্দর চরিত্র, আমাদের মহব্বত, আমাদের সদাচার সব দেখে আমাদের আশপাশের ভাইয়েরা বোনেরা তারাও ইসলামের দিকে ঝুঁকবে। আমাদের ঠিক হওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে নিজ নিজ জায়গায় আল্লাহ দ্বীন বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।